Good afternoon, dear students. Our today's class on prefixes and suffix. Prefix, উপসর্গ, suffix, প্রত্যয়. Definition of prefix. When a letter or a group of letters is added before the word, it is called prefix. অর্থাৎ যখন একটা লেটার অথবা গ্রুপ অফ লেটার্স কি হয় শব্দের পূর্বে যোগ হয় তখন তাকে প্রিফিক্স বলা হয়। Definition of suffix. When a letter or a group of letters is added after the word. যখন কোনো বর্ণ অথবা একগুচ্ছ বর্ণ শব্দের পরে যোগ হয় তাকে বলা হয় সাফিক্স। ভার্ব টু নাউন। আমরা কোনো ভার্বকে কিভাবে নাউনে রূপান্তর করব তা এই স্ট্রাকচার ফলো করে, নিম্নলিখিত স্ট্রাকচার ফলো করে আমরা শিখতে পারি। যখন কোনো ভার্বের সাথে আমরা মেন্ট যোগ করি তখন আমরা নাউনে রূপান্তর করতে পারি। তোমাদের বক্সে হয়তো থাকতে পারে অ্যাচিভ। অ্যাচিভ হচ্ছে অর্জন করা, তখন এর সাথে মেন্ট যোগ করলে তুমি এটাকে নাউনে রূপান্তর করতে পারো, অর্থাৎ অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্টে রূপান্তর করতে পারো। ভার্ব প্লাস আর। যখন কোনো ভার্বের সাথে আর যোগ করি তখন সেটা নাউনে রূপান্তর হয়, যেমন বিলিভ, বিলিভ। তাহলে দেখো এখানে বিলিভ শব্দটার সাথে আর যোগ করে আমরা এটাকে নাউনে রূপান্তর করলাম। বিলিভ শব্দটা হচ্ছে ভার্ব, বিলিভার বিশ্বাসকারী। কোন ভার্বের সাথে অর যোগ করে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টর, অর যোগ করে আমরা নাউনে রূপান্তর করতে পারি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টর। কোন ভার্বের শেষে যদি ই থাকে ওই ই কে বাদ দিয়ে, এখানে মাইনাস ই বলতে বুঝাচ্ছি ই কে বাদ দিয়ে আমরা অর যোগ করে তখন এটাকে নাউনে রূপান্তর করতে পারি, যেমন ক্যালকুলেট, ক্যালকুলেটর। তাহলে এখানে দেখো ইটা বাদ দিয়েছি, ই বাদ দিয়ে আমরা কি যোগ করলাম, অর্থাৎ অর যোগ করলাম, ক্যালকুলেটর। ভার্ব প্লাস ইয়ার, ওয়ার্ক, ওয়ার্কার। দেখো এখানে ওয়ার্ক হচ্ছে ভার্ব কাজ করা, তার সাথে ইয়ার যোগ করে ওয়ার্কা, অর্থাৎ ওয়ার্কার হলো যে কাজ করে। ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই বাদ দিয়ে তার জায়গায় যদি আমরা আই ই আর যোগ করি তখন সেটা আমাদের নাউনে রূপান্তর হয়, যেমন ক্রাই, ওয়াই এর জায়গায় হলো আই আর, ক্রায়ার। ভার্বের শেষে যদি এস এস থাকে তখন আই ও এন যোগ করে আমরা নাউনে রূপান্তর করতে পারি, যেমন সাপ্রেস হলো সাপ্রেশন, সাপ্রেস অত অতিক্রম করা বা দমন করা। ভার্ব প্লাস ডি, অর্থাৎ ভার্বের শেষে যদি ডি থাকে, মাইনাস ডি মানে ডি বাদ দেব, ডি বাদ দেব, ডি বাদ দিয়ে তখন এস আই ও এন যোগ করবো, যেমন কনক্লুড। তাহলে এটা হলো কনক্লুজন, কনক্লুড, কনক্লুজন। তাহলে ভার্বের শেষে যদি এসই থাকে তখন আমরা কি করব, ইটা বাদ দেবো, ই বাদ দিয়ে আই ও এন যোগ করবো, যেমন ফিউজ। তাহলে কি হলো, ফিউজন। এস আই ও এন এর আগে যদি কোনো ভাউলস থাকে তখন আমরা এটার উচ্চারণ করব জন, তাহলে সেই কারণে এটা কি হলো, ফিউজন। ভার্বের শেষে যদি এন ডি যোগ থাকে তখন আমরা কি করব, ডি বাদ দিয়ে এস আই ও এন যোগ করব, যেমন এপ্রিহ্যান্ড। তাহলে কি হলো, এপ্রিহেনশন। হ্যাঁ, এখানে দেখো এনডি আছে, তাহলে এনডি বাদ দিয়ে আমরা ডি বাদ দিয়ে তখন আমরা কি যোগ করলাম, এস আই ও এন যোগ করলাম। ভার্বের শেষে যদি আর টি যোগ থাকে তখন আমরা টি বাদ দিয়ে এস আই ও এন যোগ করবো। বাদ যখন দেব মাইনাস আমি যোগ করেছি, হ্যাঁ, আর যখন কিছু সংযুক্ত করব তখন প্লাসে যোগ করেছি। তাহলে এখানে কনভার্ট থেকে
টি বাদ দিয়ে আমরা SION যোগ করলাম, কনভার্সন। ভার্বের শেষে আইটি যদি থাকে, আইটি বাদ দিয়ে তারপরে SSION যোগ করব, যেমন এডমিট। তাহলে এটা কি হলো? এডমিশন। SSION যোগ করলাম। ভার্বের শেষে যদি ATE থাকে, আমরা ই বাদ দিয়ে ION যোগ করব, অ্যাকোমোডেট। তাহলে অ্যাকোমোডেশন। তাহলে এইভাবে এই শব্দগুলোর থেকে কিছু কোনো লেটার বাদ দিয়ে আবার কিছু গ্রুপ অফ লেটার্স যোগ করে অথবা লেটার যোগ করে আমরা কি করতে পারি? নাউনে রূপান্তর করতে পারি। আমরা কি বুঝতে পেরেছি এতটুকু? হ্যালো, তোমরা বুঝতে পেরেছো? ওকে, জি স্যার। ওকে। Clapping. You heard now clapping. Verb to adjective. ভার্ব থেকে আমরা অ্যাডজেক্টিভে কিভাবে রূপান্তর করব? যখন ভার্বের সাথে ই যুক্ত থাকে তখন আমরা কি করব? ইটাকে বাদ দিয়ে অ্যাবেল যোগ করব, যেমন বিলিভ। তাহলে বিলিভেবল। দেখো এখানেও ইটা বাদ দিয়ে অ্যাবেল যোগ হয়েছে। ভার্বের সাথে যদি ATE যুক্ত থাকে তখন মাইনাস টি মানে মাইনাস, অর্থাৎ টি বাদ দেবো, বাদ দিয়ে কি করব? অ্যাবেল যোগ করব, যেমন অ্যাপ্রিশিয়েট, হ্যাঁ অ্যাপ্রিশিয়েবল। তাহলে দেখো এখানে টি বাদ দিয়ে কি হলো? অ্যাবেল যোগ হলো। ভার্বের শেষে অ্যাবেল যোগ করে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি, যেমন ফানিশ, ফানিশেবল। ভার্বের শেষে ই যুক্ত থাকলে তারপরে আমরা কি করব? অ্যাবেল যোগ করে আমরা ওইটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি, যেমন রিপ্লেস। রিপ্লেস অর্থ প্রতিস্থাপিত করা, রিপ্লেসেবল। ভার্বের শেষে FY যোগ থাকবে তখন আমরা IABLE যোগ করে আমরা ওইটাকে কি করতে পারি? আমরা ওইটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি, যেমন ক্লাসিফাই, ক্লাসিফাইয়েবল। এখানে ড্যাশ চিহ্নটা নাই, তোমরা ড্যাশ চিহ্নটা দিয়ে দিও। ক্লাসিফাই, ক্লাসিফাইয়েবল। ভার্বের শেষে ইডি যোগ করে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি, যেমন এফেক্ট, এফেক্টিভ। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার মানে ক্লাসে যে রেকর্ড করে ওটার কি কথা শোনা যায়? ক্লাসে যে রেকর্ড করে, তোমরা আমার রেকর্ডিং দেখোনি, শুনোনি আর ভিডিও? জি স্যার। তো তাহলে? না স্যার, না স্যার দেখি নাই। না দেখলে আর কেমনে হবে? আমার তো প্রত্যেকটা এই যে ভিডিও আমি দিয়ে দিচ্ছি রেকর্ডিং, তোমাদেরকে দেখতে বলছি না? আমার ওই যে চ্যানেলের মধ্যে তো দিয়ে দেই, তারপরে তোমাদের মেসেঞ্জারে দিয়ে দেই, ওইখান থেকে দেখে নিও। আচ্ছা স্যার। ওকে। তারপরে ভার্ব প্লাস ইডি, এফেক্ট, এফেক্টেড। তারপরে ভার্ব প্লাস ডি, সিভিলাইজ। সিভিলাইজ মানে সভ্য করা, সিভিলাইজড। ভার্ব প্লাস ATE, তাহলে ভার্বের সাথে যদি ATE যোগ থাকে তার থেকে আমরা ই বাদ দিয়ে IVE যোগ করব, কোঅপারেট। তাহলে এইখানে দেখো ই আছে, ইটা বাদ দিয়ে কোঅপারেটিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে গেল। ভার্বের সাথে IVE যোগ করে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি, যেমন কন্ডাক্ট, কন্ডাক্টিভ। ভার্বের সাথে DUCE যদি যোগ থাকে তখন আমরা ই বাদ দিয়ে আমরা কি করতে পারি? TIVE যোগ করব, যেমন এই শব্দটার মধ্যে আছে প্রডিউস, তাহলে এখানে DUCE যুক্ত আছে, তখন আমরা কি করব? ইটা বাদ দিয়ে এটার মধ্যে TIV যোগ করব, সে কারণে হয়ে গেল প্রোডাক্টিভ। বেস ওয়ার্ড টু নাউন, অর্থাৎ বেস ওয়ার্ড মানে মূল শব্দ, বেস ওয়ার্ড টু ভার্ব। বেস ওয়ার্ড
থেকে অর্থাৎ মূল শব্দ থেকে আমরা কিভাবে ভার্বে রূপান্তর করব সেটা আমরা দেখাবো। অর্থাৎ মূল শব্দ অর্থাৎ যে শব্দটা দেওয়া থাকবে সেটাকে বেস ওয়ার্ড বলা হয়, ওইটার থেকে কিভাবে আমরা ভার্বে রূপান্তর করব। অর্থাৎ বেস ওয়ার্ডের সাথে মূল শব্দের সাথে যদি ইএন যোগ করি তখন এটা ভার্বে রূপান্তর হয়। যেমন ব্ল্যাক, ব্ল্যাকেন। তাহলে দেখো ব্ল্যাক শব্দের অর্থ কালো, তাহলে এই শব্দের সাথে শেষে যখন ইএন সাফিক্স যোগ করা হয়েছে তখন এটা ভার্বে রূপান্তর হয়ে গেছে। ব্ল্যাকেন অর্থাৎ কৃষ্ণ করা বা কালো করা। বিডব্লিউ, বিডব্লিউ দিয়ে বোঝায় বেস ওয়ার্ড, বিডব্লিউ দিয়ে বোঝায় বেস ওয়ার্ড। বেস ওয়ার্ডের সাথে যদি আইএফওয়াই যোগ করি তখন সেটা ভার্বে রূপান্তর হয়। যেমন বিউটি, বিউটিফাই। বিউটি অর্থ সৌন্দর্য, বিউটিফাই অর্থ সৌন্দর্য মণ্ডিত করা, এটা ভার্বে রূপান্তরিত হয়ে গেছে। তারপরে বেস ওয়ার্ডের সাথে যদি আইএসই অথবা আইজেডই যোগ করি তখন এটা ভার্বে রূপান্তর হয়। যেমন অথরিটি, অথরাইজ। তাহলে দেখো এখানে বেস ওয়ার্ডের সাথে আমরা আইএসই যোগ করে আমরা ভার্বে রূপান্তর করে ফেলেছি। যেমন সিভিল, সিভিলাইজ, এখানে আইজেডই যোগ করে আমরা এটা ভার্বে রূপান্তর করে ফেলেছি। আইএসই আইজেডই এটার মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নেই, তুমি আইএসই এর জায়গায় আইজেডিও ব্যবহার করতে পারো। কোন বেস ওয়ার্ডের আগে যদি বি যোগ করি তখন এটা ভার্বে রূপান্তর হয়। যেমন ফুল, ফুল শব্দটা হচ্ছে নাউন, এটাকে আমরা যদি তার আগে যদি বি যোগ করি তখন কি হয়ে যায়, এটা তোমার ভার্বে রূপান্তর হয়ে যায়। তাহলে বিফুল, বিফুল শব্দের অর্থ হচ্ছে বোকা বানানো, বিপুল শব্দের অর্থ বোকা বানানো। কোন বেস ওয়ার্ডের আগে যদি আমরা ডিস যোগ করি তখন এটা ভার্বে রূপান্তর হয়ে যায়। যেমন কানেক্ট, ডিসকানেক্ট। যদি বা কানেক্ট শব্দটাও ভার্ব কিন্তু বিপরীত শব্দ পাওয়ার জন্য আমরা ডিস ব্যবহার করেছি, অর্থাৎ কানেক্ট সংযুক্ত হওয়া আর ডিসকানেক্ট অর্থাৎ সংযুক্ত বিহীন হওয়া সেটাকে বোঝাচ্ছে। এম, তাহলে কোন শব্দের সাথে ই এম যদি শব্দের আগে যদি আমরা যোগ করি বডি, তাহলে ইমবডি অর্থাৎ রূপায়ণ করা বা বাস্তবায়ন করা অর্থে ব্যবহার হয় ইমবডি শব্দটা। তারপরে ইএন যোগ করে কোন অ্যাবেল, বেস ওয়ার্ডের সাথে ইএন যোগ করে তখন আমরা কি করতে পারি, ভার্বে রূপান্তর করতে পারি, সেটা আগেও আমরা জেনেছি। অ্যাবেল তাহলে অ্যান অ্যাবেল অর্থাৎ সক্ষম করা। আইএল বেস ওয়ার্ডের পূর্বে যোগ করে আমরা এটা আবার অ্যাডজেক্টিভে রূপান্তর হয়েছে, এই শব্দটা অ্যাডজেক্টিভে রূপান্তর হয়েছে। লিগেল, ইলিগেল, এটাকে আবার ভার্ব মনে করব না, যদি আমাদের শিরোনামটা এখানে ভার্ব দেওয়া আছে, বেস ওয়ার্ড টু ভার্ব, এখানে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভও আছে। তাহলে বেস ওয়ার্ডের আগে যদি আইএম যোগ করি তখন এটা আমাদের যেমন পারফেক্ট, ইমপারফেক্ট, পারফেক্ট, ইমপারফেক্ট। এখানে কিছু আমাদের অ্যাডজেক্টিভও ঢুকে গিয়েছে, এই যে যেমন লিগেল, ইলিগেল, পারফেক্ট, ইমপারফেক্ট, এটা তোমার অ্যাডজেক্টিভও হয়ে গিয়েছে। তারপরে বেস ওয়ার্ডের সাথে যখন আইএন যোগ করি তখন আমরা যেমন অ্যাবিলিটি, অ্যাবিলিটি, তাহলে এখানে আইএন যোগ করে আমরা ইনএবিলিটি, এটা অক্ষমতা। যদি বিপরীত শব্দ দরকার হয় তখন তোমরা এটা করতে পারো, অ্যাবিলিটি, ইনএবিলিটি, অক্ষমতা অর্থে ব্যবহার হয়েছে। তাহলে এটা আবার নাউন। আইআর যোগ করে আমরা কি করব, আইআর যোগ করে আমরা যেমন রেশনাল, ইরেশনাল। হ্যাঁ, রেশনাল শব্দটা কয়েকটা অর্থে ব্যবহার হয়, যুক্তিযুক্ত বা বুদ্ধিমান অর্থে ব্যবহার হয়। তাহলে ইরেশনাল অযৌক্তিক বা গণিতের ভাষার অমূলদ হিসেবে ব্যবহার হয়, তার মানে এটাও আবার অ্যাডজেক্টিভে রূপান্তর হয়েছে। তাহলে এখানে শুধু বেস ওয়ার্ড থেকে শুধু ভার্ব নয়, আমরা এখানে নাউন, অ্যাডজেক্টিভও দেখিয়েছি। তাহলে বেস ওয়ার্ডের আগে যদি আন যোগ করি তাহলে আমরা কি করব, এটা তাহলে এবেল সক্ষম, আনএবেল অক্ষম, তাহলে এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে বেস ওয়ার্ডের আগে যদি মিস যোগ করি তখন এটা আমাদের
কি হয়, এটা ভার্বে রূপান্তর হয়। আন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ড, এটাও বিপরীত শব্দ করতে। তাহলে এখানে আমাদের শিরোনামটা আমরা লিখতে পারি বেজ ওয়ার্ড অবলিক দাও, আমরা অবলিক দিয়ে আমরা লিখবো এখন অবলিক নাউন অবলিক অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বেজ ওয়ার্ড থেকে আমরা কি করলাম, বেজ ওয়ার্ড থেকে আমরা ভার্বে রূপান্তর করলাম, নাউনে রূপান্তর করলাম, অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, ওকে। জি স্যার। আর একটু অ্যাডজেক্টিভ দেখিয়েছি, এটা তো দেখিয়েছি না, ভার্ব টু অ্যাডজেক্টিভ দেখিয়েছি, আর এটা বেজ ওয়ার্ড থেকে ভার্ব হলো। ওকে, তাহলে আমরা এখন শেষ পর্যায়ে আছি। ওকে, ইভালুয়েশন। Agriculture is the soul of our national economy, but the farmers of our country are literate. তাহলে অ্যামিজারের পরে আমরা কি দেব, এখানে অ্যাডজেক্টিভ দেব। তাহলে লিটারেট, তাহলে লিটারেট কি হবে, ইলিটারেট অর্থাৎ নিরক্ষর। বাট দে আর ইগনোর অফ দ্য সায়েন্টিফিক মেথডস, এখানে ইগনোর শব্দটা ভার্বে আছে, কিন্তু অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ থাকে, সে কারণে ইগনোর হয়ে যাবে ইগনোরেন্ট, ইগনোরেন্ট অফ দ্য সায়েন্টিফিক মেথডস, তারা বৈজ্ঞানিক পদ্ধতি সম্বন্ধে তারা অজ্ঞ। অব হচ্ছে এখানে প্রিপোজিশন, প্রিপোজিশন নয়, শব্দটার উচ্চারণ হচ্ছে প্রেপোজিশন। তোমরা জানো প্রিপোজিশনের উচ্চারণ প্রেপোজিশন? জি স্যার জানি। আচ্ছা, ভেরি গুড, প্রেপোজিশন। তাহলে অফ হচ্ছে প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পরে নাউন বা প্রনাউন থাকবে, তাহলে কাল্টিভেট হচ্ছে ভার্ব, ভার্বকে নাউনে রূপান্তর করব, কাল্টিভেটের নাউন হচ্ছে কাল্টিভেশন। As a result, our agriculture is still a gamble in the hands of nature. ইন হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের আগে নাউন থাকবে, তাহলে গেম্বল শব্দের অর্থ জুয়া খেলা, এটা হচ্ছে ভার্ব, এটার আমরা আইএনজি যোগ করে নাউন করতে পারি, গেমলিং, আইএনজি যোগ করে দেব। সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে প্রকৃতির হাতে কৃষি এখনো জুয়ার মধ্যে। সামটাইমস মাঝে মাঝে, হেভি ফ্লাড ইনভাইটস ফ্যাম, ফ্যাম অর্থ সুনাম, তাহলে এটা কি হবে, ফ্যামিন হবে, অর্থাৎ দুর্ভিক্ষকে এটা আমরা নাউনে রূপান্তর করলাম। যদি বা ফ্যাম খেতি এটাও নাউন, কিন্তু আমাদের অর্থবোধক একটা নাউন আনতে হলো ফেমিন করে, ফেমিন এটা দুর্ভিক্ষকে আমন্ত্রণ করে। সামটাইমস ড্রাউট মেক্স এ কাল্টিভেশন পসিবল, অর্থাৎ ড্রাউট তো খরা, খরা কি করে চাষাবাদকে অর্থাৎ অসম্ভব করে তোলে, এটাকে বিপরীত শব্দ করতে হচ্ছে, পসিবল ইম্পসিবল আইএম যোগ করে। দেন পুর ইজ সিন এভরিহোয়ার, তাহলে দেখো এখানে সাবজেক্টের মধ্যে পুর শব্দটা আছে, তাহলে এটাকে নাউনে রূপান্তর করব, তাহলে পুর নাউন হচ্ছে পভার্টি, হ্যাঁ, তাহলে পভার্টি ইজ সিন এভরিহোয়ার, দারিদ্রতা সর্বত্র দেখা যায়। দ্য ফুড ফার্মার ক্যানট বাই সায়েন্স টুলস, দেখো টুলস হচ্ছে নাউন, নাউনের আগে থাকবে অ্যাডজেক্টিভ, তাহলে সায়েন্সকে অ্যাডজেক্টিভ করব সায়েন্টিফিক, এটাকে আমরা সায়েন্টিফিক লিখবো ফর আওয়ার এগ্রিকালচার। দ্য টুলস আর নট অ্যাভেইল, অ্যাভেইল শব্দটা ভার, কিন্তু অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ রাখা যায়, সে কারণে এটা হবে অ্যাভেইলেবল। সো ইট ইজ স্যাড দ্যাট, তারপরে এখানে ইজের আগে ইরিগেট, ইরিগেট হচ্ছে ভার, ভারকে নাউনে রূপান্তর করবো, তাহলে ইরিগেশন, ইরিগেশন ইজ রিয়েলি কস্টলি ইন আওয়ার কান্ট্রি। তাহলে এই আনসারটা আমাদের এখানে দেওয়া আছে।